সাধারণত বাংলাদেশে বর্ষার সময় যে দুটি রোগ খুব বেশি দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। দুটি রোগই সাধারণত জ্বর এবং শরীর ব্যথা থাকার কারণে আমরা বুঝতে পারি না কোনটি ডেঙ্গু এবং কোনটি চিকুনগুনিয়া দ্বারা সংক্রামিত হয়েছে। এই জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি মাথায় রাখা দরকার, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি রোগী, ডেঙ্গু সেটা ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়, চিকুনগুনিয়া সেটা চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হয়। যেটির প্রধান বাহক অ্যাডিস মশা, দুটি রোগেরই অ্যাডিস ইজিপ্টি এবং অ্যালবোপিক্টাস নামক মশার কামড়ে সাধারণত এটি হয়ে থাকে। লক্ষণ যেটি সবচেয়ে বেশি আমরা দেখব, সাধারণত ডেঙ্গুতে প্রচণ্ড জ্বর দেখা যায়, যেটি 2 থেকে 7 দিন পর্যন্ত হতে পারে। চিকুনগুনিয়াতে এই রোগ যেটি হচ্ছে 2 থেকে 5 দিন হতে পারে। এটিরও তীব্র মাত্রা পরিমাণে হতে পারে, অনেক ক্ষেত্রে 103-এর উপরে 104 পর্যন্ত যেতে পারে। দ্বিতীয় যে পার্থক্যটি আমরা সবচেয়ে বেশি দেখি সেটি হচ্ছে ডেঙ্গুতে সাধারণত পেশিতে ব্যথা কিংবা সমস্ত শরীরে ব্যথা দেখা দিতে পারে, কিন্তু চিকুনগুনিয়া এটিতে শরীরের বিভিন্ন ছোট ছোট জয়েন্ট, সেখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এবং অনেক ক্ষেত্রে এ সকল জয়েন্টে ফুলে যেতে পারে। 3, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারে পেরি অরবিটাল কিংবা চোখের পিছনে ব্যথা হতে পারে, সাধারণত চিকুনগুনিয়াতে এটি কম দেখা যায়। 4, ডেঙ্গুতে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হচ্ছে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে কিংবা প্রচণ্ড বমি হতে পারে। চিকুনগুনিয়াতে রক্তক্ষরণটা খুবই কম হয়। এছাড়াও ডেঙ্গুতে আমরা যেটি সবচেয়ে বেশি দেখে থাকি সেটি হচ্ছে ডেঙ্গুতে প্লাটিলেট কাউন্ট অনেক বেশি কমে যায়, কিন্তু চিকুনগুনিয়াতে সেটি সাধারণত একটু কম থাকে। এছাড়া ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা শক এবং ডেঙ্গু হেমোরেজিক শক যেটা দেখে থাকি, এই সিমটমটা সাধারণত চিকুনগুনিয়া পেশেন্টের ক্ষেত্রে খুবই কম দেখা যায়। মোট কথা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে দুটি অ্যাডিস মশার মাধ্যমে হয়ে থাকে। আপনি যদি খুব বেশি প্রধান একটি পার্থক্য আমাকে বলতে বলেন, সেক্ষেত্রে ডেঙ্গুতে বডি এক কিংবা ব্রেকিং বোন পেইন দেখা যায় বেশি, আর হচ্ছে চিকুনগুনিয়াতে প্রচণ্ড জয়েন্ট পেইন থাকে।